কলকাতা প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। 1874 সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়। পরে 1945 সালে পুরনো সেতুটির বদলে বর্তমান সেতুটির উদ্বোধন করা হয়। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন এবং প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করেন। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম। নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থেই হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিল ইংরেজরা। প্রথমে তা ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণেই, শুধুমাত্র মালবাহী গাড়ি যাতায়াত করত সেতুটি। সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যা মেটাতেই গঙ্গার উপরে সেতু নির্মাণের সিদ্ধান্ত করেছিল তারা। কলকাতার অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী হয়ে ইংরেজের তৈরি হাওড়া ব্রিজ আজ আদ্যপ্রান্ত বাংলা। হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত একটি ঝুলন্ত সেতু। প্রথমে সেতুটির নাম ছিল নিউ হাওড়া ব্রিজ, কারণ আগে এই স্থানে অবস্থিত কলকাতা এবং হাওড়া জেলার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি ভাসমান সেতু ছিল। সেই সেতুর পরিবর্তেই এই নতুন সেতু নির্মাণ করা হয়। নাম রাখা হয় নিউ হাওড়া ব্রিজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে 1965 সালে সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু। সেতু নির্মাণের ভাবনা শুরু হয়েছিল সেই ইংরেজ আমলেই। সালটা তখন 1855। সেতু নির্মাণের জন্য একটি কমিটিও তৈরি হয়, কারণ ততদিনে গঙ্গার দুই পারেই জাঁকিয়ে বসে ইংরেজদের কারবার। তৈরি হয়েছিল নতুন নতুন কারখানা, তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতুর দরকার পড়ে। সেতু কমিটিতে এই নিয়ে আলোচনা শুরু হলেও কোনো এক অজ্ঞাত কারণে 4 বছর পর 1859 সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হয়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। অবশেষে সেতুর প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝে 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর উপর ছিল ভাসমান সেতু, নিচে নৌকা, উপরে পাটাতন, ছিল মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা। জাহাজ কিংবা স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে 200 ফিট খুলে দেওয়া যেত। স্টিমার এলেই সেতু বন্ধ। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু। অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপান্তরিত হয় 19 বছর পর। শুনতে অবাক লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটিও নাট বল্টু ব্যবহার হয়নি। ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সেতু নির্মিত হয়েছে। হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত সেতু। কোনো রকম অবলম্বন ছাড়াই এই সেতু দাঁড়িয়ে রয়েছে। এ ধরনের প্রযুক্তিযুক্ত প্রাচীন সেতুগুলির মধ্যে এই সেতু অন্যতম। প্রায় 7 দশক ধরে নানা ঘটনার সাক্ষ্য বহন করে চলছে এই সেতু। ইংরেজ উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীনের মতো নানা ঘটনার সাক্ষী। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1.5 লক্ষ পথযাত্রী এবং 1 লক্ষ গাড়ি চলাচল করে থাকে। একটা সময় ব্রিজের উপর দিয়ে চলত ট্রাম, কিন্তু গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজকের হাওড়া ব্রিজ সন্ধে হলেই আলোয় ঝলমল করে ওঠে। দূর থেকে বোঝা যায় ওইখান থেকেই কলকাতা শহরের শুরু হয়েছে। তো বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।